मदसी जदि किंचिदपि संकरुषि राधे একবারে কথা বলো রাধে একবারে কথা বলো তোমার দন্তরুচি প্রকাশী রাধে তোমার ওই নাতের সভায় আমার মনের এই অন্ধকার সব দূরীভূত হয়ে যায় রাধে একবার কথা বলো এই হে এই হে सप्तमेवासि यदि सुश्रुतिमयि कोकिनी सप्तमेवासि यदि सुश्रुतिमयि कोकिनी सप्तमेवासि यदि सुश्रुतिमयि कोकिनी
রাগ করে থাকো তাহলে আমায় তুমি শাস্তি দাও। তুমি তো রাজার মেয়ে, রাজকন্যা বলে কথা, তুমি যাকে তাকে পর্যন্ত মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারো। মৃত্যুদণ্ড কেন? রাজার মেয়ে তুমি, আমাকে শাস্তি দাও। কি শাস্তি জানো তো? কই আমাকে তো কোনো শাস্তি দিলে না। তবে কি শাস্তি জানো? তোমার ওই ভুজ যুগল দিয়ে, ওই ভুজ যুগল এইভাবে বাহু পাশে বদ্ধ করে বলে আমায় তুমি বেঁধে রাখো, আমায় তুমি বেঁধে রাখো, রাধে আমায় তুমি বেঁধে রাখো, আমার তুমি বেঁধে রাখো, যখনই লিখতে গেলে দেহি পদ বল্লভ উদাহরণ, রাধে দেহি পদ লিখতে গিয়ে জয়দেব গোস্বামী আর লিখতে পারলেন না। দেহি পদ বল্লভ, ওগো রাধে দেহি 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 পদ বল্লভ, রাধে তোমার ওই চরণ আমার মস্তকে দাও। আর কথা এই কথাটা লিখতে পারলেন না মা। জয়দেব গোস্বামী লেখা বন্ধ করে দিলেন। জয়দেব গোস্বামী লেখা বন্ধ করে দিয়েছে। দিয়ে জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, না 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 না, আমি লিখতে পারবো না। ভগবানের চরণ মাথা, ভক্তের চরণ ভগবানের মাথার উপরে আমি আমার গ্রন্থে লিখতে পারবো না। কেন না? ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলে বলবে, জয়দেব তুমি ভক্ত কবি না রাজ কবি? যদি লক্ষণ সেনের মন রাখার জন্য তুমি লিখে থাকো, যা খুশি লেখো, আমাদের কিচ্ছু বলার নেই। যদি ভক্ত সমাজকে সেবা করবে বলে লিখে থাকো, তাহলে প্রমাণ কোথায় যে ভক্তের চরণ ভগবান মাথায় ধারণ করেছে? কি বাবা, প্রমাণ দিয়ে কথা বলতে হবে না?
ভক্তের চরণ ভগবান বুকে ধারণ করেছে, এটা প্রমাণ আছে। কি আছে তো? ভক্তের চরণ ভগবান বুকে ধারণ করেছে, সেই যে ভৃকুপদ চিহ্ন, এই পর্যন্ত বলতে পারি। কিন্তু ভক্তের চরণ ভগবান মাথায় ধারণ করেছে, তোমাকে তো প্রমাণ দিয়ে বলতে হবে। জয়দেব গোস্বামী আর লিখতে পারলেন না। এইবার লেখা রেখে দিয়ে পদ্মাকে বলছে, পদ্মা, ও পদ্মা, কই দাও তৈল দাও, আমি স্নান করতে যাব। হ্যাঁ স্বামী, স্বামী এই নাও, এই আমি তেলের পাত্র দিলাম, এই নাও, যাও যাও। এইবার জয়দেবের তেলের পাত্র নিয়ে স্নান করতে গেছে অজয় নদীতে। ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসে বলছে, পদ্মা, ও পদ্মা, স্বামী তুমি এখনই ফিরে এলে এত তাড়াতাড়ি? জানো পদ্মা, আমি তাড়াতাড়ি করে স্নান করে ফিরে এলাম। কেন জানো? একটা শ্লোক আমি ভুলে গিয়েছিলাম, মনে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি করে শ্লোকটা লিখবো বলে চলে এসেছি। তুমি আমার প্রসাদ তৈরি করো, আমি তাড়াতাড়ি করে লিখে নিয়ে প্রসাদ সেবা করে স্বয়ং করবো। হ্যাঁ স্বামী, আমি তাড়াতাড়ি প্রসাদ তৈরি করে দিচ্ছি, আপনি লিখে নেন। এইবার গোবিন্দ আমার গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে, এই যে পাকা গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে, স্মারকর লখণ্ডনং মম শিরসি মণ্ডনম, জয়দেবে আর লিখতে পারে না। গোবিন্দ আমার বাঁকা করে বাঁকা অক্ষরে লিখে দিলে, দেহি পদ বল্লভ মুদার। এইবার লিখে দিয়েছে, লিখে, ও পদ্মা দাও আমার প্রসাদ দাও। প্রসাদ সেবা করেছে, প্রসাদ সেবা করে শয়ন মন্দিরে গিয়ে পদ্মাবতী গোবিন্দকে পতি মনে করে চরণ সেবা করে নির্গৃত, মানে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়েছে, ঘুম পাড়িয়ে প্রসাদ খেতে বসেছে, মানে প্রসাদ পেতে বসেছে। এদিকে আসল জয়দেব এসে বলছে, পদ্মা কে আপনি? সঙ্গে সঙ্গে পদ্মাবতী ঘুমটা টেনে দিয়েছে, কে আপনি? কে আপনি? আমার স্বামী রূপ ধারণ করে এসে আমাকে প্রতারণা করছেন, কে? এখনই আমার স্বামীকে আমি ঘুম পাড়িয়ে প্রসাদ পাড়িয়ে ঘুম পাড়িয়ে এসেছি সেবা করে। পদ্মা, আসল জয়দেব বলছে, পদ্মা আমি তো জয়দেব, আপনি একদম 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 আমার স্বামীর নাম মুখে নেবেন না। এখনই আমার স্বামীকে আমি ঘুম পাড়িয়ে এসেছি। আসলে জয়দেব বলছে, পদ্মা যদি কেউ প্রতারণা করে থাকে, যদি কেউ ছলনা করে থাকে, তাহলে আগে যে এসেছিল সেই ছলনা করেছে। তুমি যে স্নান করতে যাওয়ার সময় আমার হাতে যে তেলের পাত্র দিয়েছিলে, এই তো সেই তেলের পাত্র। আগে যে এসেছিল তার হাতে কি তেলের পাত্র ছিল? পদ্মাবতী বলে উঠল, না, কই না তো, পাত্র দেখিনি। কে কে এলো তবে? কে এলো? জানো, উনি আবার গ্রন্থ মন্দিরে গিয়েছিল। গ্রন্থ মন্দির, জয়দেব গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে, সেই গ্রন্থখানা খুলে দেখে, যেটা লিখতে পারেনি গোবিন্দ আমার বাঁকা করে বাঁকা অক্ষরে লিখে দিলে, দেহি তাড়াতাড়ি করে চলে এসেছে। পদ্মা, ও পদ্মা, মনে হয় তোমার গৃহে আমার গোবিন্দ এসেছে। স্বামী, 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 ওহে পদ্মা, এই বিছানায় পদ্ম ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। আমার গোবিন্দের অঙ্গ থেকে পদ্ম ফুলের গন্ধ বাহিরে হয়। পদ্মা, মনে হয় আমার গোবিন্দ এসেছিল।
এইবার জয়দেব বলছি পর্দা, আগে তুমি আমার প্রসাদ পেতে